আমি বললাম, ভাই, বৃষ্টিতে আপনার লুঙ্গির পেছনে রাখা পিস্তলটা তো ভিজে চুপসে যাচ্ছে। এই জিনিসটা ঠিক সময় কাজ করবে না মনে হচ্ছে। ধরেন, আমি টাকা ভর্তি স্যুটকেসটা নিয়ে দৌড় দিলাম। আপনি আমাকে থামাতে গুলি চালালেন। দেখা গেল পিস্তলে গুলি ফেঁসে গেল। কী এক পরিস্থিতি দাঁড়াবে চিন্তা করেছেন? তার চেয়ে জিনিসটা আমার হাতে দেন, আমি যত্ন করে রাখি। যখন রিক্সা থেকে নামবো তখন আপনাকে জিনিসটা ফিরিয়ে দেব। আমাদের রিক্সা একটা জাকি খেয়ে থেমে গেল। রিক্সাওয়ালা ভাই সজোরে ব্রেক কষেছেন। সমীর উদ্দিন সাহেব ভয়ে চিৎকার করতে গিয়ে নিজেকে সামলে নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, কি হলো আব্দুল্লাহ, রিক্সা থামালো কেন? আমাদের কি এখন গুলি করা হবে? জি না চাচা, ভাইটির রিক্সার চেন পড়ে গেছে, কোমরে গোজা পিস্তলটাও রাস্তায় পড়ে গেছে। ঝুম বৃষ্টি হচ্ছে, যাকে ইংরেজিতে বলে ক্যাটস অ্যান্ড ডগ। এর মধ্যে রিক্সার চেন যে পড়ে গেছে তা নয়, একদম ছিঁড়ে গেছে। রিক্সাওয়ালা ভাইটি হতাশ চোখে তাকিয়ে আছে চেইনের দিকে। তার লুঙ্গির পেছনে গোজা অস্ত্রটাও হুট করে পড়ে গিয়েছিল রাস্তায়। সে ব্যাঙের মতো এক লাফে অস্ত্রটির উপর ঝাঁপিয়ে পড়েছে। কোনো মতে সেটা উঠিয়ে আবারও পেছনে খুঁজে নিয়েছে। বৃষ্টির কারণে আশেপাশে মানুষ নেই। এ যাত্রায় বেঁচে গেছেন ভদ্রলোক। রাস্তায় ঝাঁপ দিয়ে অস্ত্র বাঁচাতে গিয়ে বেকায়দায় রাস্তার উপর পড়ে কনুইয়ের দিকটা কেটে গেছে। গলগল করে রক্ত বের হচ্ছে সেখান থেকে। ভাইটি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন, বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। মাস্কটা মুখ থেকে নামিয়ে হা করে তাকিয়ে আছে ছিঁড়ে যাওয়া চেইনের দিকে। সেই সাথে একটু পর পর আমার দিকে আড়ত চোখে তাকাচ্ছে। মজার ব্যাপার হলো, ভাইটি যে আতঙ্ক একটু আগেও আমার চোখে খুঁজে বেড়াচ্ছিল, সে আতঙ্ক এই মুহূর্তে আমি তার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি। তিনি ভয় পাচ্ছেন। আমি মুস্কি হেসে সোনিয়ার চাচা সমীর উদ্দিন সাহেবকে বললাম, চাচা, আর দুশ্চিন্তা করবেন না, আল্লাহর সাহায্য চলে এসেছে। সমীর উদ্দিন সাহেব একবার আমার দিকে তাকাচ্ছেন, একবার তাকাচ্ছেন রিক্সাওয়ালার দিকে। রিক্সাওয়ালা আমাকে কিছু একটা বলতে চাচ্ছিল। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, ভাইজান, বিপদ যখন আসে একটার পর একটা আসতে থাকে। এ যেমন আপনার রিক্সার চেইন ছিঁড়ে গেছে, হাত কেটে রক্ত বের হচ্ছে। এখন দেখবেন গুলি করতে গেলে বুলেটও ফেঁসে যেতে পারে। এমনকি পুলিশের দৌড়ানি খাওয়ার সম্ভাবনাও তৈরি হলে অবাক হবার কিছু থাকবে না। রিক্সাওয়ালা মুখ চোখ শক্ত করে তাকিয়ে আছে। আমি বললাম, এইভাবে তাকায়ে থেকে তো ভাই আপনার কোনো ফায়দা নেই, সময় নষ্ট হচ্ছে। তাছাড়া কান কাটা মজিদ ভাই যদি শোনে যে আপনার রিক্সার কারণে আমাদের মিশন কমপ্লিট করতে সমস্যা হচ্ছে, তাহলে তো উনি আপনাকে কাছা চিবিয়ে খেয়ে ফেলবে। আমার কথা শুনে এই প্রথম রিক্সাওয়ালা ভাইয়ের চেহারায় অসহায়ত্ব ফুটে উঠেছে। তিনি স্পষ্টই ভয় পেয়ে গেছেন। এখন আর সেই ভয় লুকানোর চেষ্টা পর্যন্ত করছেন না। তিনি নরম গলায় বললেন, ভাইজান, আমার নাম দেলোয়ার। শাহজাহান ভাই আমার পেয়ারা লোক। এখানে আসার আগে শাহজাহান ভাই আপনার ব্যাপারে আমার আগেই সাবধান করছিল। আমি তার কথায় কান দেই নাই, মনে মনে বরং শাহজাহান ভাইরে গাইল পারছি। কিন্তু এখন বুঝতেছি শাহজাহান ভাই যা বলছে তাই সত্য। কি বলেছে শাহজাহান ভাই আপনাকে? শাহজাহান ভাই বলছে আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি অন্য কিছু। আর এটা আমি হাতে হাতে আজকা প্রমাণ পাইছি। এই অল্প সময়ে আমার সাথে যা যা গইঠা গেল এগুলান এমনি এমনি ঘটে নাই। রিক্সাওয়ালার কথা শুনে আমার পাশে বসা সমীর উদ্দিন সাহেব আতকে উঠলেন। তিনি এখন বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন, বিটবিট করে কি যেন বলছেন। আমি বললাম, চাচা কি আয়াতুল কুরসি পড়তেছেন? সমীর উদ্দিন সাহেব হাসূচক মাথা নাড়ল। রিক্সাওয়ালা সমীর উদ্দিন সাহেবকে কঠিন গলায় বলল, আয়াতুল কুরসি পড়েন কেন? আল্লাহ ভাইরে কি আপনার জিনের বাদশা মনে হয়? আয়াতুল কুরসি পড়লে উড়ে যাইব? ওই একজন আধ্যাত্মিক পুরুষ,
পীর ফকির ধরনের লোক, অন্য লেভেলের মানুষ। আমি রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বললাম, আমার সম্পর্কে এসব আপনাকে কে বলেছেন? শাহজাহান ভাই? জি। এই কথাগুলো সত্য নয়। শাহজাহান ভাই আপনাকে ভালোবাসেন, তাই এগুলো বলেছেন। আমি পীর ফকিরও না, জিনের বাদশাও না। আমি আপনার এবং সমীরউদ্দিন সাহেবের মতোই একজন মানুষ, অত্যন্ত গুনাহগার এবং অতি সাধারণ একজন আল্লাহর বান্দা। কোনো মানুষকে নিয়ে এরকম ধারণা পোষণ করা উচিত না। বুঝতে পারছেন দেলোয়ার ভাই? জি ভাইজান, বুঝছি। সমীরউদ্দিন সাহেব একটু স্বাভাবিক হয়েছেন। রিকশাওয়ালা দেলোয়ারের নরম ব্যবহার দেখে খুব সম্ভবত তার মনে সাহস এসেছে। তিনি খুক খুক করে কিছুক্ষণ কেশে গলা পরিষ্কার করে দেলোয়ারের উদ্দেশ্য করে বললেন, দেলোয়ার মিয়া, আমাদের ছেড়ে দেওয়া যায় না। আমি তো মুরব্বী, আপনাকে আটকাইয়া রাখি নাই। আপনাকে সাথে আমার কোনো শত্রুতাও নাই। আপনাকে আটকাইছে মজিদ ভাই, আর মজিদ ভাই যারে আটকায় আমার মতো মানুষের তারে চাটবার ক্ষমতা নাই। সমীরউদ্দিন সাহেব বিনয়ের সাথে বলল, দেখেন না দেলোয়ার সাহেব, কিছু করা যায় কি না? ভালো কোনো বুদ্ধি কাজে লাগানো যায় কি না? ধরেন আপনি আমাদের ছাড়লেন না, বরং আমরাই রিকশা থেকে নেমে দৌড় দিলাম। আপনি যে বললেন যে আমরা পালিয়ে গেছি, আপনি ধরতে পারেন নাই। দেলোয়ার বড় করে জিভে কামড় দিয়ে বলল, মুরব্বি, এই কথা ভুলেও চিন্তা করেন না। মজিদ ভাইয়ের 3 জন শুটার আমগরে ফলো করতেছে অনেক আগে থেইকা। যে কেউ ঘাপলা করব তার এই গুলি কইরা শোয়াইয়া দিব। কি বলেন? কাউকেই তো আশেপাশে দেখলাম না। এরা দূরে দাঁড়াইয়া আছে। মজিদ ভাই এর খুব খাস লোক। মজিদ ভাই চায় না এরা পুলিশ কিংবা র্যাবের কোনো ঝামেলায় পড়ুক, তাই তেনারা স্পোর্টে আসেন না। ঝামেলা দেখলে দূর দিয়ে শ্যুট কইরা চইলা যাইব। সমীরউদ্দিন সাহেবের চোখে কিছুটা আশার আলো ফুটে উঠেছিল। দেলোয়ারের কথা শুনে সেটা নিভে গেল। তিনি আবারও চুপসে গেছেন। আমি বললাম, ওনারা বন্দুক নিয়ে প্রস্তুত থাকুক, সমস্যা নাই। আপনি রিকশাটা সাইড করে রাখেন, আমি আর সমীরউদ্দিন চাচা গিয়ে ব্যাগটা নিয়ে আসি। আমরা তো চলেই এসেছি, বাসা এখান থেকে খুব একটা দূরে না। দেলোয়ার খুব বিনয়ের সাথে বলল, আবদুল্লাহ ভাই, একটা আর্জি। বলুন। সমীরউদ্দিন চাচা বুড়া মানুষ, কষ্ট করে আপনার সাথে যাওয়ার কি দরকার? উনি আমার সাথে রিকশার এইখানে অপেক্ষা করুক, আপনি একা যান। এটা সম্ভব না দেলোয়ার মিয়া। যদি স্যুটকেস আনতে যাই তাহলে আমি সমীরউদ্দিন চাচাকে নিয়ে যাব, নয়তো যাব না। এখানে বসে বসে শুটারদের গুলি খাবো, অসুবিধা নাই। দেলোয়ার মিয়ার চোখে হতাশা। সে বলল, আপনার মতো একজন আল্লাহওয়ালার লোকের উপর দিয়া কথা বলার সাহস আমার নাই আবদুল্লাহ ভাই। আপনি যা মন চায় তাই করেন, কিন্তু দয়া কইরা স্যুটকেস নিয়ে আমার রিকশার কাছে আইসেন, না হলে আপনাকেও তো শুটাররা মারবই, আমারেও ছাড়ব না। আপনি চিন্তা করবেন না দেলোয়ার মিয়া, স্যুটকেস হাতে পেলে আমি আপনার এখানে আসব ইনশাআল্লাহ। আমি সমীরউদ্দিন সাহেবকে নিয়ে রিকশা থেকে নেমে হাঁটতে শুরু করেছি। বৃষ্টির মধ্যে হাঁটতে বেশ ভালো লাগছে। ঠিকানা যেটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী আর 2টা বাড়ির পরই হাজি ফরিদউদ্দিনের বাড়ি। সেখান থেকে তার ছেলে টাকা ভর্তি স্যুটকেসটা নিয়ে নিচে দাঁড়িয়ে থাকার কথা। ফরিদউদ্দিনকে দিয়ে ফোন করিয়ে কি করতে হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছিল তার ছেলেকে। বাবাকে বাঁচাতে ছেলে নিশ্চয়ই টাকা ভর্তি ব্যাগ নিয়ে অপেক্ষা করছে। আমি আর সমীরউদ্দিন চাচা বৃষ্টিতে কাক ভেজা হয়ে এগোচ্ছি। সমীরউদ্দিন চাচা এলোমেলো পা ফেলছেন, আমার দিকে বারবার তাকাচ্ছেন, কিছু একটা বলতে চাচ্ছেন হয়তো আমাকে। আমি জিজ্ঞেস করলাম, কি বলবেন চাচা? তেমন কিছু না, একটা ব্যাপার মাথা থেকে বের হচ্ছে না। কি সেটা বলুন। তুমি এসব কিভাবে করো? কী সব চাচা? এই যে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হলো, রিকশার চেন ছিঁড়ে গেল, দেলোয়ার পড়ে গিয়ে হাত কেটে ফেলল, দেলোয়ার বিনয়ী হয়ে গেল, আমাদের প্রতিকূলে থাকা পরিস্থিতি হুট করে অনুকূলে চলে এলো। এগুলো মোটেই কাকতালীয় ব্যাপার না। তুমি কিছু একটা কেরামতি করেছ বলেই আমার বিশ্বাস। আমি কিছু করিনি চাচা, যা করেছেন আল্লাহ করেছেন। আমি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রেখেছি।
ধৈর্য ধারণ করেছি আর ছোট্ট একটা দোয়া পড়ে আল্লাহর সাহায্য চেয়েছি। বিপদের সময় যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। কি দোয়া পড়েছিলাম শুনতে চান চাচা? হ্যাঁ শুনতে চাই। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। বুখারী 6346। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি সুমহান পরম সহিষ্ণু। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি মহান আরশের প্রভু। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি আকাশমণ্ডলী, জমিন ও মহাসম্মানিত আরশের প্রভু। সমীর উদ্দিন সাহেব আর কিছু বলছেন না, মাথা নিচু করে হাঁটতে শুরু করেছেন। আমিও তার পাশে হাঁটছি। দূরে একা প্রকাণ্ড কালো সুটকেস নিয়ে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এক যুবককে। আমরা সেই যুবকের কাছে যাচ্ছি। তার থেকে টাকা ভর্তি সুটকেসটা নিয়ে নেব আমি। টাকা ভর্তি সুটকেসটা দিয়ে সে তার বাবাকে ফেরত পাবে, এই আশাতেই দাঁড়িয়ে আছে ছেলেটা। বৃষ্টি কমে যাচ্ছে। এতক্ষণ বৃষ্টির পানি গায়ে মাখতে ভালো লাগছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি গায়ে মাখতেন তখন বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়াহ, হে আল্লাহ আমাদের উপকারী বৃষ্টি দান করুন। আমি আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলাম। হে আমাদের রব, আমাদের উপকারী বৃষ্টি দিন, যে বৃষ্টি খারাপ এই সময়গুলো ধুয়ে মুছে নিয়ে যাবে।